আজ 4 এপ্রিল 2024। কদিন ধরেই তারাপীঠ যাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। তো এপ্রিল মাস অফিস থেকে ছুটি পাওয়া খুব টাফ বেশি দিনের, তাই একদিনের উইক অফ নিয়ে ওই একদিনের মধ্যেই তারাপীঠ ঘুরে আসবো আগের বারের মতন। সেই জন্য সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পেরেছি তারাপীঠের উদ্দেশ্যে। এখন সকাল 6:30 বাজে। তো মোটামুটি বালি ব্রিজ ক্রস করছি। এর আগের বার বালি ব্রিজ থেকে বর্ধমান পর্যন্ত 1 ঘন্টায় পৌঁছে গেছিলাম। মনে হচ্ছে এবারে আর যেতে পারবো না, কারণ শুনছি রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচুর ডাইভারশন আছে রাস্তাতে বর্ধমান পর্যন্ত। তো চেষ্টা করব যত তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি আমি ফিরে আসতে পারবো। দেখতে দেখতে দানকুনি টোল ক্রস করে গেছি এবং রাস্তা সত্যিই খুব খারাপ, প্রচুর ডাইভারশন রয়েছে, মানে জায়গায় জায়গায় নতুন ব্রিজ তৈরি করছে। আর ওই ব্রিজ তৈরি করার জন্য সাইড দিয়ে ডাইভারশন করেছে, যেখান দিয়ে গাড়িদেরকে পাস করছে। তাছাড়া রাস্তার মধ্যে এরকম আঁচড় দিয়ে এমনভাবে করেছে যে গাড়ি চাকা টাল খাচ্ছে। তো বিশেষ জোরে গাড়ি চালানো যাচ্ছে না, ধীরে ধীরেই চালাতে হচ্ছে। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে। জাস্ট বর্ধমান ক্রস করে গুডস করার যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় ঢুকেছি। এই রাস্তাটা অনেকটাই ভালো আছে, কিন্তু এটা সিঙ্গেল লেন, তো সেক্ষেত্রে এখানেও বেশি জোরে গাড়ি চালানো যাবে না। এখান থেকে তারাপীঠ অনেকটাই দূর, তো দেখা যাক কতটা তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারি। এই রাস্তাটা ধরে বোলপুর মোড় পর্যন্ত সোজা যাব। বোলপুর থেকে ডান দিকে ঘুরেও তারাপীঠ যাওয়া যায়, আবার বোলপুর থেকে সোজা যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা ধরেও তারাপীঠ যাওয়া যায়। কিন্তু আমি আজকে বোলপুর থেকে সোজা একটুখানি এগিয়ে যে রাস্তাটা সোনাঝুরির হাটের ভেতর দিয়ে গিয়ে তারাপীঠের দিকে যাচ্ছে, স্টেশন রেল লাইনটা ক্রস করে, বোলপুরের রেল লাইনটা যেটা আছে ওটা ক্রস করে, ওই লাইনটা ক্রস করে আমি তারাপীঠের রাস্তায় উঠব। বোলপুর রেলগেটটা ক্রস করার পর আমি বাঁদিকে বেঁকে যাব। বাঁদিকে বেঁকলে এই রাস্তাটা কিছুটা গেলে কঙ্কালীতলা মন্দির পাওয়া যায়। কঙ্কালীতলা মোড় দিয়ে সোজা বেরিয়ে যাব। বাঁ হাতে রেল লাইনটাকে রেখে রেল লাইনটা ধরে যে রাস্তাটা সোজা তারাপীঠের উদ্দেশ্যে যাচ্ছে, ওই রাস্তাটি দিয়ে আজকে তারাপীঠ যাব। বোলপুর মোড় থেকে শান্তিনিকেতন 61 কিলোমিটার প্রায়। বোলপুর মোড়ে আমি অলরেডি চলে এসেছি। আর এই মোড় থেকে বাঁ দিকে গেলে ইলামবাজার প্রায় 14 কিলোমিটার, ডান দিকে গেলে শান্তিনিকেতন, সোজা গেলে সিউড়ি, আর সোজা গেলে রামপুর হাটও পড়ে। সিউড়ি অলমোস্ট 37 কিলোমিটার আর রামপুরহাট 70 কিলোমিটার। আমার এবং প্রত্যেক বাঙালির প্রিয় একটি জায়গা সোনাঝুরির হাট। আমার বাঁ হাতে সোনাঝুরি হাট পড়বে। এই সোনাঝুরি হাটের পাশ দিয়ে আমি এখন সোজা বেরিয়ে যাব। সোনাঝুরি হাট আজকে আমার উদ্দেশ্য নয়, আর আমার হাতেও টাইমও নেই যে আমি সোনাঝুরি হাটে ঢুকবো। সোনাঝুরি হাটের পাশ দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। কঙ্কালীতলা মোড় পার হয়ে অনেকটাই চলে এসেছি। জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, কিন্তু রাস্তায় প্রচণ্ড ধুলো, প্রচণ্ড বাজে রাস্তা। আপনারা জানলে অবাক হবেন, আমি এখন যে জায়গাটার উপরে রয়েছি এটা অ্যাকচুয়ালি ময়ূরাক্ষী নদীর বুকের উপর দিয়ে বাইক চালাচ্ছি। এই যে মাটির সেতু মতো বা বাঁধ মতো যেটা ওরা বানিয়ে রেখে দিয়েছে, এটার নাম দিয়েছে ভাষা সেতু। আর এটা আমাদের ময়ূরাক্ষী নদী, যেখানে একটু জল নেই, নদী
এটাকে যদি নদীর সঙ্গে কম্পেয়ার করা হয় সেই হিসাবে এখানে কোনো জল নেই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে অটো, বাস, লরি, মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, বাইক এমনি চলে যাচ্ছে, কোনো লঞ্চ বা স্টিমার, নৌকা কিছু চলছে না, এমনি নদী পারাপার হচ্ছে। কোনো এক সময় হয়তো এখান দিয়ে নৌকা বা লঞ্চ পারাপার হতো, তার জন্য এখানে টিকিট কাউন্টারও দুই পাড়ে রয়েছে, কিন্তু বর্তমানে এখন আর কোনো নৌকা পারাপার হওয়ার কোনো সুযোগই নেই, কারণ কোনো জলই নেই। যাই হোক, এই ময়ূরাক্ষী নদী ক্রস করা মানে আমি তারাপীঠে পৌঁছে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না তারাপীঠ পৌঁছাতে। এখানে পৌঁছে শুনলাম এখানে একজন বড়সড় পলিটিক্যাল লিডার এসেছেন, তো মন্দির 1:30টার মধ্যে ক্লোজ হয়ে যাবে, তো তার আগেই আমাকে মন্দিরে পুজো দিয়ে দিতে হবে। যেহেতু আমার কিছু চেনাশোনা বন্ধু আছে এখানে, ওরা আমায় ব্যবস্থা করে দিল, ইমিডিয়েট মন্দিরে ঢুকলাম। মন্দির চত্বর পুরো ফাঁকা, লোক নেই বললেই চলে, সুন্দরভাবে পুজো দেওয়া গেছে। পুজো দিয়ে আমি 1:30টার মধ্যে বেরিয়ে পড়েছি ওখান থেকে। দেন লাঞ্চ কমপ্লিট করে বিকেল 5টা নাগাদ আমি আবার তারাপীঠ থেকে রওনা দিলাম। সূর্যাস্ত হতে চলেছে এবং চারিদিকে শুধু গমের ক্ষেত, মানে গম শুকিয়ে গিয়ে খেতে পড়ে আছে, সেইগুলো দেখতে দেখতে আর দূরের সূর্যকে সাক্ষী রেখে আবার সেই শুকনো ময়ূরাক্ষীর উপর দিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আমি জানি আজকে এই ময়ূরাক্ষী ক্রস করার পরেই হয়তো অন্ধকার নেমে আসবে এবং আমাকে এই পুরো রাস্তাটা অন্ধকারেই যেতে হবে। একে তো টুইন ওয়ে, মানে দুদিক থেকেই গাড়ি আসছে, এরকম অবস্থাতে অন্ধকারে গাড়ি চালানোটা খুব টাফ হয়, তো খুব সাবধানে ধীরে ধীরেই যাব, কোনো তাড়াহুড়ো নেই, ফিরছি তো বাড়িতেই, এমন নয় যে ওখানে গিয়ে কোনো অফিস জয়েন করছি, তো কোনো চাপ নেই, ধীরে ধীরে যাব, যত টাইম লাগুক, সে যদি রাত্রির 12টা বাজে, রাত্রির 12টা হলেও সই, জোরে চালাবো না, আস্তে আস্তেই যাব। অন্ধকার অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি এখনও বর্ধমান ক্রস করতে পারিনি, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা একটা নতুন অভিজ্ঞতা অন্ধকারের মধ্যে চালানো সিঙ্গেল ওয়েতে। ধীরে ধীরে চালাম, উল্টো দিকে গাড়ির লাইটগুলো প্রচণ্ড চোখে লাগছে, কিরম দেখতেই পাচ্ছেন আপনারা, ক্যামেরাটাও আশা করি দিয়েই যাচ্ছে। যেই হিসাবে যাচ্ছি মোটামুটি 9টা 9:30টার মধ্যে দমদম পৌঁছে যাব। আপনাদের সঙ্গে এই যাত্রা ভালোই লাগলো, দেখতে থাকুন। আর টোটাল কত কিলোমিটার হলো আমি পৌঁছে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই যে রেল গেটটা আছে, এই গেটটা কি নাম আমি জানি না, বা কি জায়গাটার কি নাম আমার জানা নেই। গুসকরা ক্রস করার পর অনেকটা এগিয়ে আসা হয়েছে, তো এই রেলগেটটা ক্রস করা মানে আমি বর্ধমান স্টপেজের একদম কাছাকাছি চলে এসেছি। এখান থেকে একটুখানি এগোলেই বাঁ হাতে পড়বে 108টা শিবের মন্দির, সেখান থেকে জাস্ট একটু স্লাইড রাইট টার্ন নিয়ে আবার লেফট টার্ন নেওয়ার পরেই আমি হাইওয়েতে উঠে যাব, বর্ধমান রোডে উঠে যাব, সেখান থেকে আবার লেফট টার্ন নিয়ে সোজা আমি বালি ব্রিজের দিকে, মানে আমাদের কলকাতার দিকে চলে এলাম। এখন প্রায় 9:30 না 9:10 বাজে, আমি বালি ব্রিজ ক্রস করছি, তো আর বেশিক্ষণ না, আজকে আমি আর বাড়ি ফিরবো না, দমদমে থেকে যাব। যাওয়া আর আসা মিলে প্রায় 440 কিলোমিটার ক্রস করলাম, আর এখন আমার গাড়ির রিডিং বলছে পুরো 12,000 কিলোমিটার আমার বাইক চলে গেল। তো একদিনে আমি তারাপীঠ গিয়ে আবার ফিরে এলাম।
এই রকম তারাপীঠে গিয়ে ফিরে আসা একই দিনের মধ্যে আমি 2বার করলাম। মানে চাইলে তারাপীঠে গিয়ে ফিরে আসা যায়, পুজো দিয়ে ঘোরাফেরা করেও। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর সাপোর্ট করুন।